বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি কুমড়োর বেগুনি করে দেখাবো। তো এটা বৈকালে চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে পারেন। তো এখানে বেসন নিয়েছি, কুমড়ো নিয়েছি, লবণ নিয়েছি, কালো জিরে নিয়েছি, একটু খাবার সোডা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল নিয়েছি। আগে আমি বেগুনি শেপে কেটে নেব। ছাড়িয়ে নিয়েছি, এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এইরকমভাবে কাটবো। তো এইরকমভাবে লম্বা লম্বা করে কাটবো, পাতলাও না খুব বেশি মোটাও না, তো এইরকমই কাটবো। এগুলো আমি তো কেটে নিয়েছি। তো এখন বেগুনির জন্য তো এখন বেসনটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে 1 বাটি বেসন নিয়েছিলাম। তো এর মধ্যে লবণ দেব, তো স্বাদ অনুসারে। খাবার সোঁটাটা তো 1 চামচেরও অল্প, হাফ চামচেরও অল্প দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো একটু, লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এটা কালার আনার জন্য একটু দিচ্ছি। ও কালো জিরে। তো বন্ধুরা, এটা ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। বন্ধুরা, আর একটু জল দেব। তো বন্ধুরা দেখুন, এটা খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। তো এটা এইরকমই বাটার তৈরি করেছি। তো রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, গ্যাসটা জ্বেলে নেব। গরম হয়ে গেছে, কড়াই সাদা তেল দিয়ে দেব। গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এই বেসনটার মধ্যে আমি একটা করে এরকম কুমড়ো দিয়ে তো তুলে নিয়ে তো তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, এই বেগুনিগুলো উল্টে দেব। গ্যাসের আঁচটা তো একদম অল্প আঁচে থাকবে, তো খুব জোরে দেব না, দিলে এটা পুড়ে যাবে। এগুলো তো হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তো দেখুন, তো একটু লাল লাল করে ভেজেছি। আবার বেগুনিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনিগুলো তো হয়ে গিয়েছে, তো তুলে নেব। সব বেগুনিগুলো করে নেব। তো বন্ধুরা, সব বেগুনিগুলো তো আমি ভেজে তুলে নিয়েছি। তো এখন আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। এর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব। তো বন্ধুরা, বিট লবণ দিলে তো বেগুনির টেস্ট অন্যরকম হয়। তো বন্ধুরা, বেগুনি তো দেখুন কতটাই মুচমুচে হয়েছে। তো এখন আমি খাবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, এটা তো খুব ভালো হয়েছে। আর আপনারাও এইরকম হলেও একবার বাড়িতে তৈরি করে খাবেন, আর বিশেষ করে চায়ের সাথে বা মুড়ির সাথে। তো এটা খুব ভালো লাগে খেতে।
আপনারা করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখানেই শেষ করছি। তো নমস্কার।